রাজ্যে ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিত ভাতা বন্ধের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। আর সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এরই মাঝে প্রশ্ন উঠছে, আগামী দুর্গাপুজোয় কি ক্লাবগুলোকে অনুদান দেওয়া হবে? কারণ তৃণমূল কংগ্রেস সরকারের সময় বছর বছর ক্লাবগুলোকে অনুদান দেওয়া হতো, আর তাই নতুন সরকারের আমলেও তেমনটা হবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক তথা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রধান কর্ণধার সজল ঘোষ বলেন, সরকার সিদ্ধান্ত নেবে, আমি অনুদান বিরোধী। শুনুন ঠিক কি বলেছেন সজল ঘোষ, সেই বক্তব্য। সজলদা, আরেকটি বিষয়, সেটা বিভিন্ন পুজো কমিটির মনে আশঙ্কাটা রয়েছে, বিশেষ করে যারা ছোট পুজো কমিটি তাদের মনেই আশঙ্কাটা রয়েছে যে একটা অনুদান পাওয়া যেত। এটা কি হতে চলেছে? পুজো হতো না, না পেলেও সরকার সিদ্ধান্ত নেবে। সরকার সিদ্ধান্ত নেবে। আমি অনুদান বিরোধী। আমি যখন বিজেপি আসিনি রাজ্যে, তখনও আমি এদের অনুদান নিইনি। যখনও কাগজে কলমে আমি তৃণমূলের সাথে তখনও যুক্ত, তৃণমূলে তো কাগজ কলম ছিল না, ছেড়েছি বলে ঘোষণা যখনও করিনি, তখনও আমি কোনোদিন তৃণমূলের অনুদান নিইনি, মানে সরকারের অনুদান নিইনি। সরকার টাকা পুজোয় দেবে কেন? ঈদে দেবে কেন? মন্দির বানাবে কেন? সে তো হাসপাতাল তৈরি করবে, কারখানা তৈরি করবে, স্কুল তৈরি করবে। 500 কোটি টাকা খরচা হয়েছে গত বছর। এই 500 কোটি টাকা যে ক্লাবগুলো হতাশ হচ্ছে, তারা কখনো ভেবেছে কোনো না কোনোভাবে তাদের ঘর থেকে নেওয়া হয়? 600 কোটি টাকা দিয়ে চন্দ্রযান 2 বানিয়ে মোদিজি চাঁদের বুকে ভারতবর্ষের পতাকাটা এঁটে দিয়ে এসেছিলেন, আর এরা 500 কোটি টাকা খরচা করে শুধু পুজো অনুদান দিয়েছে। যারা অনুদান পেয়েছে তারা অনুদান পাবে না জেনে ভোট দিয়েছে। তারা অনুদান পাবে না জেনেই তো বিজেপিকে ভোট দিয়েছে। আপনি কেন চিন্তিত হচ্ছেন? আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ। শুনলেন তো সজল ঘোষের বক্তব্য। এদিকে এই অনুদান প্রসঙ্গে চোরবাগান সার্বজনীনের পুজো সেক্রেটারি জয়ন্ত ব্যানার্জি বলেন, তাদের মতো বড় পুজো কমিটি যারা অনেক বড় বাজেটের পুজো করেন, তাদের জন্য এই অনুদান খুব একটা কাজে লাগে না। কারণ তারা একদিনের জন্য যখন কার্নিভালে যান, সেখানে তাদের 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। তবে যারা ছোট পুজো কমিটি, তাদের জন্য এই অনুদান অনেকটাই সাহায্য করে। একবার শোনাই চোরবাগান সার্বজনীনের সেক্রেটারি জয়ন্ত ব্যানার্জির বক্তব্য। কোনো বার্তা আসেনি আমাদের কাছে, আর এই সরকার সবে বসেছে। তবে অনুদান নিয়ে আমার একটা বক্তব্য আছে। যেহেতু আগের সরকার 1,20,000 টাকা অবধি আমাদেরকে অনুদান দিয়েছে, নিশ্চয়ই টাকাটা টাকা, কিন্তু আমরা যারা মোটামুটি একটু বড় পুজো করি বা যারা আমরা কার্নিভালে যাই, তাদের কাছেই 1,00,000 টাকা, 1,20,000 টাকাটা খুব ফ্যাক্টর করে না। কিন্তু যেসব ছোট পুজোগুলো, যারা বা মহিলা পরিচালিত পুজো বা গ্রামের পুজো বা মকরস্থলের পুজো বা এরকম অনেক ছোট পুজো আছে, যে পুজোগুলোর ক্ষেত্রে কিন্তু এই 1,20,000 বা এই একটা অনুদান একটা অনেক বড় ফ্যাক্টর। আমাদের কাছে হয়তো ফ্যাক্টর নয়। আমার ব্যক্তিগত যদি ওপিনিয়ন আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো সরকারকে মোটামুটি যারা একটু একটা ক্রাইটেরিয়া করুক, যে যারা এই লেভেলে এই রেঞ্জের ওপর একটা পুজো করে, তাদের দরকার পড়লে অনুদান বন্ধ করে দিয়ে অনুদানটা ছোট পুজো যারা, কেন দেখুন অনুদান অনেকে বলে সরকারি টাকা নিয়ে নয়-ছয় করছে। আমি একটা কথা বলবো, আমরা কিন্তু কোনো কর্মকর্তা কখনো গিয়ে সরকারকে বলিনি আমাদের অনুদান ঠিক, আর আমরা কিন্তু কেউ পয়সা খাই না। আমরা সারা বছর নিজেরা কষ্ট করে জোগাড় করে আমরা আমাদের পুজো করি। তা আমরা কেউ জোর করে অনুদান সরকারের থেকে চাইতে দিইনি। প্রতি বছর আমরা এটা নিয়ে একটা ট্রোল হই বা ফেসবুকে লেখালেখি হয়, আমরা পয়সা খেয়ে নিচ্ছি, আমরা সরকারের পয়সায় কেন করছি। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত মত, যে একটা ক্রাইটেরিয়া সরকার ঠিক করুক, যে এই লেভেলের এই রেঞ্জের ওপর বাজেট যেসব পুজোর আছে তাদের অনুদান দরকার পড়ে না, কিন্তু ছোট পুজোগুলোর ক্ষেত্রে অনুদান আবশ্যিক। কেননা তাদের কাছে ধরুন কোনো এখানে অনেক পুজো আছে, আমরা জানি, আমরা তাদেরকে যথাসম্ভব চেষ্টা করি 2-1টি পুজোকে সাহায্য করার। ধরুন মহিলা পরিচালিত পুজো আমি নাম ধরে বলছি, পল্লীবাসী বৃন্দ বলে একটি রয়েছে, ওখানে পুজো যে মেয়েরা পুজোটা করে, তারা নিজেরা দিয়ে পুজোটা করে, তাদের কাছে ওই 1,20,000 টাকাই হয়তো অনেক। তো সেই সব পুজোগুলো পাক অনুদান, ছোট পুজোগুলো পাক। কেন এটা তো আমরা কোনো কর্মকর্তারা খাই না, এই পয়সাটা ঘুরিয়ে কিন্তু কোনো প্রান্তিক মানুষের হাতেই যাচ্ছে, যে লেবারের কাজ করছে, যে ঠাকুর তৈরি করছে, যে কেউ করছে, তাদের হাতেই যাচ্ছে। তো এইটা আমার মনে হয় সরকারের দেখা উচিত,
যে যেসব পুজো বড় পুজো নতুন সরকারে দেখা উচিত, যেসব পুজো বড় পুজো মিনস আমি বলছি না যে বড় ছোটো বলে কিছু হয় না, সবই মায়ের পুজো, কিন্তু মোটামুটি যাদের বাজেট একটু বেশি তাদের ক্ষেত্রেই 1,20,000 দেওয়ার থেকে আমার মনে হয় যেসব পুজোগুলো আজকে মানে ধরুন তাদের টাকা জোগাড় করতে, সংস্থান করতে আমরা তবুও কিছু অ্যাড পেয়ে যাই বা আমরা কোনোভাবে পুজোটাকে করে নিই, যেসব পুজো ক্ষেত্রে যারা সমস্যা হয় তাদের যদি একটু দেখে সরকার, তাহলে সেটা খুব। অন্যদিকে উত্তর কলকাতার অন্যতম পুরনো পুজো কমিটির দর্জিপাড়া সার্বজনীনের উদ্যোক্তারা জানান তাদের কাছে এই অনুদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ বেশ কিছু বছর যাবৎ শহর কলকাতায় যে কর্পোরেট অ্যাডভার্টাইজমেন্টগুলো আসতো সেগুলো মুষ্টিমেয় কিছু পুজো কমিটির কাছে বেশি করে যেত। তাদের মতো তথাকথিত একটু কম নামজাদা পুজো উদ্যোক্তাদের কাছে বিজ্ঞাপন অনেক কম আসে, আর সে কারণেই তাদের কাছে অনুদানের টাকাটা বিশেষ গুরুত্বপূর্ণ। দেবকুমার, মিডিয়া কোঅর্ডিনেটর, দর্জিপাড়া সার্বজনীন, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনাব। দেখুন, অনুদানটা তো আমাদের মতো পুজো কমিটির কাছে অনেকটা বড় আমাদের সাহায্যর ব্যাপার, কেননা আমাদের মতো পুজোর যাদের বাজেট খুব কম আছে, এই টাকাটা আমরা তো ডেফিনেটলি কেউ পার্সোনাল কিছুতে ইউজ করি না, পুরোপুরি টোটালি এই খরচাটাই আমাদের পুরো টোটাল আমাদের কাছে অনেকগুলো টাকা, এই টাকাগুলো তো ডেফিনেটলি আমাদের মতো ছোটো ছোটো পুজো কমিটি যাদের কাছে কর্পোরেট কোম্পানিগুলো আসে না সেইভাবে সাহায্য করতে, তাদের কাছে গভর্নমেন্টের এই যে অনুদান, এটা আমাদের কাছে প্রচুর হেল্প। আমরা আশা করছি যে নতুন সরকারও আমাদেরকে পুজো করতে যেটুকু তারা সম্ভব তারা কি চিন্তাভাবনা করছে আমাদের সাথে যদি বসে একটা আলোচনা করে, তাহলে আমরা ডেফিনেটলি আমাদের যে চিন্তাভাবনা তাদেরকে আমরা জানাবো, তাদের কি চিন্তাভাবনা তারা জানাবে। তো ডেফিনেটলি আমরা আশাবাদী যে যেভাবে পুজো আগে হয়েছে এবারেও পুজো সেইভাবেই হবে। আপনারা জানেন যে গতকালই রাজ্যের নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিং ছিল, আর সেই মিটিংয়ের শেষে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যে ইমাম, মুয়াজ্জিম আর পুরোহিতদের যে ভাতা দেওয়া হতো সেই ভাতা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই টাকা বিবেকানন্দ মেরিট স্কলারশিপে কনভার্ট হবে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে এবার টাকা খরচ করবে সরকার, কোনো রকম ভাতার ক্ষেত্রে আর তারা টাকা খরচ করবে না। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবারে পুজোর ক্ষেত্রে তাহলে অনুদান পাওয়া যাবে তো? কারণ আপনারা জানেন যে আগের সরকার পুজোর ক্ষেত্রে ক্লাবগুলোকে অনুদান দিতেন এবং তৃণমূল সরকারে প্রত্যেক বছর ক্লাবগুলোকে অনুদানের পরিমাণ বাড়াতেনও। তাই নতুন সরকারের আমলে তেমনটা হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন। এক একজনের বক্তব্য এক এক রকম আপনাদের সামনে, সেটাও তুলে ধরলাম। যেমন সন্তোষ মিত্র স্কোয়ার, কলকাতার একটা নামকরা পুজো, জেলার বিভিন্ন জায়গা থেকেও মানুষজন আসেন এই পুজোর টানে। সজল ঘোষ, তিনি এবার বিজেপির বিধায়ক, তিনি বলছেন যে সরকার অনুদান দেবে কি দেবে না সেটা সরকারের সিদ্ধান্ত, তবে তিনি ব্যক্তিগতভাবে অনুদান বিরোধী, তার কথাও আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে চোরবাগান সর্বজনীন বলছেন যে এই অনুদান পেলে তাদের সুবিধা হয়, না পেলে খুব একটা অসুবিধা হয় না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, তার জন্য নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।